হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট সম্পর্কে। অনলাইনের মাধ্যমে কিভাবে পাসপোর্ট রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত পাসপোর্ট বানাননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি পাসপোর্ট বানাতে চান, অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে চান, তাইলে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। পাসপোর্ট বানাতে কোনগুলো ডকুমেন্ট লাগবে, কত টাকা চার্জ লাগবে, পাসপোর্ট কতদিন পরে পাবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন পাসপোর্ট সেবা নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। পাসপোর্ট সেবা ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশন শো করবে। আপনারা এই নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন, আপনারা ভালো করে জেনে নেবেন, এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা নোটিফিকেশনে দেখতে পাবেন অ্যালার্ট অন ফেক ওয়েবসাইট রিলেটেড টু পাসপোর্ট সার্ভিস। আপনারা এই ইউআরএলগুলোতে কখনো ক্লিক করবেন না। পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য কখনো আপনারা এই ইউআরএলগুলোতে আপনারা ক্লিক করে আবেদন করতে যাবেন না। আপনারা যদি যান তাইলে আপনারা ফাঁদে পড়তে পারেন। এই রেড কালারের ইউআরএলগুলো ফেক ওয়েবসাইট। আপনারা এইরকম ওয়েবসাইটে কখনো আপনারা ক্লিক করবেন না। আপনারা এইগুলা ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন। বোঝার পরে আপনারা দেখতে পাবেন ক্রস আইকন। এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন। এই নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন রেজিস্টার অ্যাপ্লাই এট, এরপরে দেখতে পাবেন সিপিবি দিল্লি পাসপোর্ট অফিস। আপনারা প্রথমে আপনাদের পাসপোর্ট অফিস আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের এরিয়ার যে পাসপোর্ট অফিস আছে এটা আপনারা ভালো করে চেক করে নেবেন। এরপরে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা আপনাদের নেম বসিয়ে দেবেন। এরপরে আবারও নেম বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপরে ডু ইউ ওয়ান্ট ইয়োর লগ ইন আইডি, আপনাদের যদি থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন লগ ইন আইডি। আপনারা আপনাদের লগ ইন আইডি বানিয়ে নেবেন। এরপরে দেখতে পাবেন চেক এবিলিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি সঠিক থাকে তাইলে আপনারা 14 চিহ্ন পেয়ে যাবেন। এরপরে দেখতে পাবেন পাসওয়ার্ড, আপনারা আপনাদের পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এরপরে হিন্ট কোয়েশন, আপনারা সিলেক্টে ক্লিক করে আপনারা আপনাদের যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। বার্থ সিটি, ফেভারিট কালার, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যেটা সিলেক্ট করেছেন এটাই বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন এন্টার ক্যারেক্টার ডিসপ্লেড, আপনারা এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন কনফার্মেশন। এরপর দেখতে পাবেন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দি পাসপোর্ট সেবা পোর্টাল। এরপর দেখতে পাবেন টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দি লিঙ্ক ইন দি ইমেইল সেন্ড টু ইয়োর ইমেইল আইডি। আপনাদের ইমেইলে একটা মেইল যাবে, এই মেইলটি আপনারা ওপেন করতে হবে। এরপরে কনফার্মেশন করতে হবে। আপনারা আপনাদের জিমেইলটি ওপেন করবেন। জিমেইল ওপেন করার পরে দেখতে পাবেন পাসপোর্ট অ্যাডমিন নামের একটি মেইল, এই মেইলটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা তো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন প্লিজ ক্লিক দি লিঙ্ক ভ্যালু টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার ইউজার আইডি। আপনারা যে ইউজার আইডি বানিয়েছিলেন প্রথমে এই ইউজার আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। এরপরে দেখতে পাবেন প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন। আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন লগ ইন। এরপরে আপনারা আপনাদের লগ ইন আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ইউজার আইডি, এরপরে দেখতে পাবেন পাসওয়ার্ড। আপনারা যে পাসওয়ার্ড বানিয়েছিলেন প্রথমে এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন লগ ইন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট হোম, এরপর দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট। আপনারা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা তো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ফিল দি অ্যাপ্লিকেশন। আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা তো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন স্টেট ডিস্ট্রিক্ট। আপনারা আপনাদের স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন পাসপোর্ট টাইপ, এরপর দেখতে পাবেন অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট, রি ইস্যু পাসপোর্ট, নর্মাল তৎকাল 36 পেজ 60 পেজ। আপনারা আপনাদের যেটা দরকার এটাই সিলেক্ট করবেন। আপনারা প্রথমে ফ্রেশ পাসপোর্ট দেখতে পাবেন, এরপরে রি ইস্যু পাসপোর্ট দেখতে পাবেন। আপনারা যদি নতুন চান পাসপোর্ট অ্যাপ্লাই করতে তাইলে আপনারা ফ্রেশ পাসপোর্ট অপশনে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন রি ইস্যু পাসপোর্ট। আপনারা যদি পাসপোর্ট রি ইস্যু করতে চান
আপনাদের পাসপোর্ট আছে আগে থেকে, এখন মেয়াদ শেষ হয়ে গেছে, তাইলে আপনারা রিইস্যু পাসপোর্ট অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা রিইস্যু করতে পারবেন। এরপর দেখতে পাবেন নর্মাল, তৎকাল, 37 পেজ, 60 পেজ, আপনাদের যেটা দরকার এটাই সিলেক্ট করবেন। আপনারা ফ্রেশ, নর্মাল, 37 পেজ নাকি 60 পেজ নেবেন, আপনারা এটা সিলেক্ট করে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডিটেলস, এরপরে দেখতে পাবেন গিভেন নেম, আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন, এরপরে আবারও নাম বসিয়ে দেবেন, এরপরে মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন হ্যাভ ইউ এভার চেঞ্জড ইউর নেম, আপনারা যদি নেম চেঞ্জ করতে চান তাইলে ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনারা আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনারা যদি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ, ভিলেজ, টাউন, সিটি, আপনারা আপনাদের ভিলেজ বা টাউন বা সিটির নাম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনারা আপনাদের স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ, রেজিস্ট্রেশন, ডিসেন্ট, আপনাদের যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন পেন অ্যাভেলেবল, আপনারা আপনাদের পেন নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ভোটার আইডি, আপনারা আপনাদের ভোটার আইডি বসিয়ে দেবেন। এরপরে এমপ্লয়মেন্ট জব, আপনারা কী করেন না করেন এটা সিলেক্ট করে নেবেন, আপনারা সরকারি নাকি প্রাইভেট কিছু করেন, আপনারা আপনাদের যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ইজ এদার অফ ইয়োর প্যারেন্ট ইন কেস অফ মাইনর স্পোজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনাদের যদি থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, যদি হয় তাইলে ইয়েস, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন ভিজিবল মার্ক, আপনাদের ভিজিবল মার্ক বসিয়ে দেবেন। এরপরে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আই এগ্রিতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন একটি পেজ চালু হবে। এই পেজে আপনারা কিছু ডকুমেন্ট দিতে হবে, আপনাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড এইগুলো আপলোড করতে হবে। আপলোড করার পরে দেখতে পাবেন আবার নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন পেমেন্ট চাইতেছে, 1500 টাকা পেমেন্ট করে নেবেন অনলাইনের মাধ্যমে। যদি 1500 টাকা পেমেন্ট করেন অনলাইনের মাধ্যমে তাইলে আপনারা লাভ করতে পারবেন পাসপোর্ট, আপনাদের আবেদন হবে। আপনারা প্রথমে পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার পরে দেখতে পাবেন ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে আপনারা ডেট দেখতে পাবেন, আপনাদের এরিয়া যে এরিয়াতে আপনারা অফিস সিলেক্ট করেছিলেন, আপনাদের পাসপোর্ট অফিস, এই পাসপোর্ট অফিসের ডেট অ্যাভেলেবল দেখতে পাবেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই দিনে হাজির হবেন আপনাদের পাসপোর্ট অফিসে। এরপরে আপনারা ফিঙ্গার দিয়ে দেবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনারা আপনাদের আবেদন হয়ে যাবে। এরপরে আপনারা এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনারা লাভ করতে পারবেন পাসপোর্ট। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।